হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরীস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আজকে আমি রান্না করব দই দিয়ে রুই মাছ। এখানে আমি মাছ নিয়েছি, মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এই মাছের জন্য আমি এখানে নিয়েছি মশলা। আমি কি কি মশলা দেব তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি মাছের জন্য নিয়েছি এখানে 2টা টমেটো কেটে নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি কাজু নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি মানে কাঁচামরিচ, রসুন নিয়েছি, আর এক টুকরা আদা নিয়েছি। আদার খোসাটা ছাড়িয়ে নেব। আর কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে আমি পেস্ট করে নেব। কাজু বাদামটা আলাদা করে পেস্ট করব। এবার আমি কাঁচামরিচ আর 3-4 কোয়া রসুন নিয়েছি, আদা আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নেব। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। দিয়ে দেব আমি সরষের তেল। আর তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো, তবে এই মাছের রান্নাটা সরষের তেলে খেতে বেশি ভালো হয়। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব এবার আমি মাছগুলো এবার একে একে আমি কড়াইতে দিয়ে দেব। আর মাছের নিচের পিঠটা ভালো করে ভাজা হয়ে আসলে এই পিঠটা আমি উল্টে দেব। কিছুক্ষণ পর আমি মাছগুলো উল্টে দেব। মাছ ভাজা করার সময় কড়ার তেলটা যাতে ভালো করে গরম হয়, তাহলে কি হয় মাছগুলো আর লেগে ধরে না, কত সুন্দরভাবে উঠে যায়। মাছগুলো উল্টে দিয়েছি, কিছুক্ষণ পর আমি তেল ছেঁকে তুলে নেব। এই মাছগুলো ভাজা করা হয়ে গেছে আমার, তুলে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভাজা করে নেব। একইভাবে এই মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেব। নিচের দিকটা ভালো করে ভাজা হয়ে আসলে উপরটা উল্টে দেব। কিছুক্ষণ পর আমি এই মাছগুলো উল্টে দেব। তো এবার আমি এই মাছগুলো উল্টে দেব। একদম আস্তে আস্তে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। নিচের পিঠটা ভালো করে ভাজা হয়ে আসলে এই মাছগুলোও তুলে নেব। দই দিয়ে রুই মাছ সব কিছু মশলা দিয়ে মাছটা কাঁচা হাতে মেখে রান্না করেও খেতে খুব ভালো হয়। তো আমার এই মাছগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি এই মাছের তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরা, দিয়ে দেব আমি গোটা জিরা। এবার দিয়ে দেব এখানে আমি আদা আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে দেব। কালারটা সবুজ হয়ে গেছে, মরিচগুলো কাঁচা মরিচগুলো একদম কাঁচা ছিল, গ্রিন কালার, তাই কালারটা সবুজ হয়েছে। তবে রেসিপিটা খেতে খুব ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর এই রেসিপিটা রুটির সাথেও খেতে দারুণ সুন্দর হয়। আর এই মশলাগুলো এখানে আদা, রসুন, পেঁয়াজ ভালো করে আমি ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি মশলাগুলো এইভাবে কষাবো, মানে ভাজা করে নেব। আর এই রেসিপিতে, এই রুই মাছের রেসিপির মশলাটাই সুন্দর করে কষাতে হবে। কিছুক্ষণ টাইম লাগিয়ে আদা রসুন পেঁয়াজের পেস্টটা ভালো করে কষাতে হবে, যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচামরিচের ভালো করে গন্ধটা চলে যায়। কিছুক্ষণ টাইম লাগিয়ে মশলাগুলো ভালো করে ভাজা করে নিতে হবে। মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটো দিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে দেব।
টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গলেও যাবে আর ভাজা হয়ে যাবে মশলার সঙ্গে। টমেটোগুলো মশলার সঙ্গে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আমি আরও কিছুক্ষণ টমেটো আর মশলা ভালো করে কষিয়ে নেব। টমেটো মশলা একসঙ্গে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কাজু পেস্ট করে রেখেছি, কাজু পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর অনবরত নাড়তে থাকবো, না তো নিচে লেগে যাবে, যেহেতু এটা কাজু চট করে কড়াইতে লেগে যাবে। চুলার আঁচটা কমিয়ে এইভাবে আমি নাড়তে থাকবো। মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এখানে 2 চামচের মতো বড় চামচ দিয়ে প্লেন দই। তোমরা চাইলে এখানে টক দই দিয়ে রান্না করতে পারো, তবে আমি এখানে প্লেন দই দেব। এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো এবার আমি যতক্ষণ অবধি মশলার গায়ের থেকে তেল ছেড়ে না দিছে ততক্ষণ অবধি এইভাবে নেড়ে চেড়ে আমি রান্না করব। এই মশলাগুলোতে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, দই, কাজু পেস্ট একসঙ্গে ভালো করে মিশিয়ে আর সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব আন্দাজ মতো। আর এটা কাজু পেস্ট করেছিলাম, মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আরও কিছুটা জল আমি অ্যাড করে নেব। আর যার যতটুকু ইচ্ছে ওই অনুযায়ী জল দিতে পারো ঝোলের জন্য। আর তবে আমি এখানে মাখা মাখা রান্না করব, গা মাখা করে, তাই জল অল্প করেই দিয়েছি। ঝোলটা ফুটে উঠছে। এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা মাছগুলো দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করব, যাতে মাছের গায়ে ভালো করে ঝোলটা ঢুকে আর ঝোলটাও আরও গাঢ় হয়ে আসবে। মাছ দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। আর এইভাবে মাছ রান্না করলে হলুদ দিয়ে রান্না করলে খেতে ভালো হয় না, তাই আমি হলুদ গুঁড়ো দেই নেই, এর জন্য কালারটা এমন হয়েছে। তবে খেতে দুর্দান্ত সুন্দর হয়েছিল। এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব, যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয় আর ঝোলটাও গাঢ় হয়ে আসে। আর মাছগুলি এমনিতেও ভাজা করা আছে, মানে নরম হবে, ঝোল ঢুকে খুব সুন্দর করে সফট হয়ে যাবে। এই জন্য এখন ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে রান্না করব। এবার আমি দিয়ে দেব কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা। আরও কিছুক্ষণ আমি মাছের তরকারিটা রান্না করব, ঝোলটা আরও গাঢ় হবে। তো দই দিয়ে কাজু দিয়ে আমার রুই মাছের রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এইভাবে রুই মাছের রেসিপি রান্না করলে গরম ভাতের সাথেও খেতে খুব সুন্দর হয়, কিংবা রুটির সাথেও খেতে পারো, যার যেমন ইচ্ছে। তবে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল। আর যারা যারা এখনও খাওনি, এইভাবে কাজু দিয়ে দই দিয়ে রুই মাছ রান্না করে একবার খেয়ে দেখবে, খেতে খুব সুন্দর হয়। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে করে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। যে যেইখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর এই মাছের রেসিপিটা অসাধারণ সুন্দর হয়েছিল। গরম ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথেও খেতে পারো, তবে খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, সবাই একটা করে লাইক করে দেবে বন্ধুরা। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব একটা বড় হয়নি ভিডিওটা, বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর সবাই একটা করে লাইক করে দেবে। আবার আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে। আজকের জন্য এখানেই টাটা।